শুভেচ্ছা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সকলের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজ আমরা যাচ্ছি জিনের মসজিদ দেখতে। আমার সফরসঙ্গী হয়েছে আমার ছোট মেয়ে কাজী জাইন সাইদিয়া ও আমার পাশের বাড়ির সিম্মি আরা মিতু, আর সাথে আমাদের ক্যামেরাম্যান তো আছেই। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি জিনের মসজিদ। এখনও যারা ভিডিওটি লাইক কমেন্ট করেননি, দয়া করে তারা একটি লাইক ও কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, আজ আমরা এসেছি কিসমত মারিয়া মসজিদে। এটি রাজশাহী শহরের অদূরে দুর্গাপুর উপজেলায় অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ। আনুমানিক 1500 সালে এটি নির্মিত হয়েছিল। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। লোকমুখে প্রচলিত আছে এটি জিনের মসজিদ। শোনা যায় এই মসজিদটি নাকি সকলের অগোচরে এক রাত্রে তৈরি হয়েছিল, তাই এলাকাবাসী এই মসজিদটিকে জিনের মসজিদ নামে চেনে। এই মসজিদটি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার মারিয়া গ্রামে অবস্থিত। রাজশাহী সদর হতে রাজশাহী ঢাকা মহাসড়ক ধরে প্রায় 13 কিলোমিটার গেলে শিবপুর বাজার নামক স্থান হতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাইনবোর্ড ধরে এগিয়ে 4-5 কিলোমিটার গেলে এই মসজিদ পাওয়া যাবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তর্ভুক্ত হলেও আজ পর্যন্ত এর কোনো রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমবাগান আর ফসলের ক্ষেত বেষ্টিত এই মসজিদটি সম্পর্কে গ্রামের জনগণের মধ্যে অনেক কিংবদন্তি কাহিনী প্রচলিত আছে। চলে গেছে, তো চলে গেছে কিভাবে চলে গেল, পরে বোঝা যাচ্ছে যে এখানে বড় ধরনের একটা কিন্তু ইয়া হয়েছিল, মানে মহামারী। আচ্ছা, হয়তো কলেরা কিংবা বসন্তে গ্রামকে গ্রাম উদার হয়ে যেত না, হ্যাঁ ওলা ওইটাই নোলা ওঠা যাকে বলে। হ্যাঁ ওলা বিবি ওলা ওঠা যেতে বলে, গ্রামেই শেষ হয়ে গেছিল। আমার ধারণা সেই সময় সব চলেছে। এখানে দেখলাম তো ভিটার মতন দেখা যাচ্ছে, পুকুর বাড়িঘর ছিল এক সময় সরি, পরে হয়তো ওই ভয় আর কেউ ওই আশেপাশে বাড়িই করেনি, তাই দূরে একটু গ্রাম পাড়া এলিতে দূরে একটু এটা আইডিয়া শোনা। আমরাও এটাই মনে হয় যে এটাই হতে পারে। কি সুন্দর একটা মসজিদ, কিন্তু আসে আমি এর আগে আসছি, তাই এই বাউন্ডারিও ছিল না। আমি বেশ কয়েকবার এসেছি, বাউন্ডারি পরে দেখছি, এবার পরে দিয়েছে। আমাদের ওখানে যেগুলো আর সব খোলা খোলা সব মত আছে বাউন্ডারি দিয়ে দিয়েছে। স্কুল খেত বেশ স্কিপ মন্দির আছে আমাদের বাড়ি। ও আচ্ছা, গেছি ওর বাচ্চাদেরকে নিয়ে ওই শিব মন্দিরে বা এই ভিতরে সবকিছু বেড়াইছি, আমি এর আগেও দিচ্ছি। আমরা ওই পুরাতন জায়গা খুঁজে খুঁজে চাই আমরা। পড়ে থাকে আসলে নিয়ে নিয়েছে, এখন নিয়ে নেওয়ার কারণেও তাও টিকে আসছে। ঠিকই আছে। সব বাঙালির যে অবস্থা, একাতে একটা ইটো থাকতো না, প্লেনে তো যেত। তাই তো, না হলে ওই জায়গা কলেজ তৈরি করে ফেলে কিভাবে? কলেজ তৈরি করে ফেলেছিল আপনাদের এই কলেজ আমি করেছি তো, তাই এখন জাদুঘর। এই মসজিদ সম্পর্কে সঠিক কোনো ইতিহাস পাওয়া যায় না, তবুও নির্মাণ শৈলী দেখে অনুমান করা হয় মসজিদটি আনুমানিক 1500 সালে স্থানীয় কোনো মুসলিম দরবেশ বা দিল্লির মুঘল শাসকদের নির্দেশে কোনো জমিদার কর্তৃক নির্মিত। মসজিদটির ক্ষয়ে যাওয়া দেয়ালে এখনও কিছু শৈল্পিক কর্ম বিদ্যমান। মুসলিম ঐতিহ্য অনুসারে শিল্পীদের ইতো পোড়ামাটির টেরাকোটা, যা গাছ,
ফুল, লতা ইত্যাদি ধারণ করেছে, সেগুলো এই মসজিদের সৌন্দর্য ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। তৎকালীন হিন্দু প্রধান এ এলাকায় মুসলিমদের সংখ্যা কম হওয়ায় এই মসজিদটি আকারে বেশ ছোট। মসজিদটির 3টি প্রবেশদ্বার আছে। প্রত্যেকটি দ্বারের ঠিক সমান্তরালে উপরে ছাদের মাঝামাঝি একটি করে গম্বুজ আছে। মসজিদটির সামনে লাগোয়াভাবে ছোট উঁচু উঠান বা খোলা বারান্দা আছে, যা অনুচ্চ প্রাচীর দ্বারা বেষ্টিত এবং একটি 3 ধাপি ছোট সিঁড়ি দ্বারা ভূমিতে সংযুক্ত। এর দক্ষিণে একটি দ্বিতল চৌচালা স্থাপনা আছে, যা বিবির ঘর বলে পরিচিত। পুরো স্থাপনাটা নির্মিত হয়েছে চুন, সুরকি ও ইট দিয়ে। দেশের অন্যান্য পুরাতন মসজিদ এর সাথে এই মসজিদের একটি সাধারণ ব্যতিক্রম পরিলক্ষিত হয়। তা হলো মসজিদটির একেবারে সন্নিকটে কোনো বড় জলাধার বা পুকুর দিঘি নাই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে কোনো নতুন জায়গায় পুরনো কোনো ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।